তো দেখো এখন কিন্তু সকালবেলা মর্নিং টাইম প্রায় 9টা 9:30 বাজে। তো ছেলের জন্য কিন্তু স্কুলের টিফিনটা রেডি করলাম। আজকে আর সেভাবে কিছু দিলাম না, কেক আর বিস্কিট এটাই দিলাম, তার সাথে জলের বোতল। আর এখানে ব্যাগের মধ্যে সমস্ত কিছু রেডি করে দিলাম। আর তো চলো, এটা তো রেডি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে প্রায় বলতে পারো সকাল 9:30। তো সকাল মানে স্কুল টাইম, অফিস টাইম সবটাই একা হাতে আমাকে সামলাতে হয়। তো সমস্ত ছেলের বইপত্র গুছিয়ে এদিকে কিন্তু রান্নাবান্নাটাও শুরু হয়ে গেছে। আর আজকে বানাচ্ছে চিকেন। তবে হ্যাঁ, আজকের চিকেনের মধ্যে কিন্তু কোনো রকম আলু দিইনি। আর দেখো, শীতের সিজন তো চলেই যাচ্ছে, তাই না? তার আগে ভাগে একটু এই শিম আলু সিদ্ধ কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেটাই আর কি রেডি করছি। আর সকালবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালোই লাগে। অল্প একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন এই সমস্ত দিয়ে কিন্তু এই ভর্তাটা বানিয়ে নেব। আর আস্তে আস্তে চিকেনটাও প্রায় হয়ে এসেছে। সকালবেলা ভীষণ তাড়া, কারণ ছেলের আছে স্কুল, হাজব্যান্ডের আছে অফিস, সবটাই একা হাতে আমাকে সামলাতে হয়। আর সবথেকে বড় কথা কী বলো তো, সংসারের কোনো কাজই ছোট নয়। সময়ের কাজ সময়ে কিন্তু আমি শেষ করে থাকি এবং করেও থাকি টাইমের কাজ টাইমে। তো সেটাই আর কি। তো মোটামুটি চিকেনটা তো হয়েই গেছে। আর এখন কিন্তু বানাচ্ছি সপরিবারে সবার জন্য সকালবেলার টিফিন। তো আজকে টিফিনে থাকছে রুটি, তার সাথে একটা যে কোনো সবজি তো হবেই। তো একটু করলাও আজকে ভেজেছি। তো সকালবেলা কিন্তু আমি কিচেন থেকেই আপনাদের সাথে আমার ব্লগটা শুরু করি, তার কারণ অন্য কিছু শেয়ার করার ইচ্ছে থাকলেও কিন্তু বিশ্বাস করবে না, সেটা করতে পারি না। তো এখন বানাচ্ছি রুটি। আর আজকে রুটিটা কি বলো তো, ময়দার রুটি। আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর করে রুটিগুলো ফুলবে। সাথে সাথে কিন্তু এখানে অফিসের যে লাঞ্চ বক্স সেটাও কিন্তু রেডি করে নিয়েছি। আর আজকে থাকলো রুটি, চিকেন, তার সাথে অল্প একটু ফ্রুটস যেমন খেজুর, আর তার সাথে শশা। তো এই দুজনকে ছাড়ার জন্য কিন্তু সকালবেলা আমার নাকে মুখে হয়ে যায়। তো দুজনে বেরিয়ে গেল। এখন কিন্তু বলতে পারো আমি একটু নিশ্চিন্ত। দেখো সকাল সকাল কে এসে হাজির, হ্যাঁ হ্যাঁ, মাংকি। তো ভীষণ ভালো লাগে, একটু ভয়ও লাগে বলতে পারো। তো ও যখন এখানে এসেছে, ঘোরাফেরা করছে, কিছুতে একটু খেতে দিতেই হবে। আর সবাই যেখানে মানে আমাদের বাড়ির সামনে খাচ্ছে, দেখো। তো সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে স্নানটাও কিন্তু সেরে নিয়েছি। আর যেহেতু একটু তাড়াই আছে, স্কুলে ছেলেকে আনতে যেতে হবে, এখন চলছে ওদের কিন্তু স্পোর্টস। তো তার জন্য মানে ছুটিটা কখন হচ্ছে ঠিকঠাক জানা থাকে না। আর এই তো দেখো, বাগান থেকে অনেক ফুল নিয়ে চলে এসেছি। আর সাথে সাথে কিন্তু এই ঠাকুরের পুজোটাও সেরে নেব। আর সকাল থেকে সংসারের সমস্ত কাজ কিন্তু আমাকে একা হাতে এভাবে সামলাতে হয়। মানে রান্না বান্না, কুটনোকোটা থেকে বাগানের ফুল তোলা সবটাই একা হাতে। আর সবথেকে বড় কথা কী বলো তো, সংসারের কোনো কাজই কিন্তু ছোট নয়। সমস্ত কাজ আমি যেভাবে টাইমে শুরু করি এবং টাইমে শেষ করি, সেটাই কিন্তু সরাসরি আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আমার ব্লগ আপনাদের কেমন লাগে, শুধু একটাই রিকোয়েস্ট করব, তো যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক করতে ভুলবেন না। আর যদি আরও ভালো লাগে তাহলে কিন্তু আমার এই ছোট্ট পরিবারে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কিন্তু অনুরোধ থাকলো। সময় একদমই নেই, এই পুজোটা সেরেই কিন্তু চটপট বেরিয়ে যেতে হবে ছেলেকে স্কুল থেকে আনতে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কোনো রকম টোটো তো পেলাম না, তাই পায়েই হাঁটা শুরু করলাম, ছেলের স্কুলের দিকে রওনা হলাম। তো একটু সময় থাকতে থাকতে চলে এসেছি, যেহেতু একদম মেইন রোডের উপর কিন্তু স্কুল। আর বাচ্চারা বেরিয়ে এলে এখান দিয়ে বাসও যাতায়াত করে, তাই সময় হাতে নিয়ে কিন্তু বেরিয়ে এসেছি। আর দেখো, গেট কিন্তু এখনও খোলেনি, দেখেও কিন্তু আমার মনটা অনেক শান্তি হলো। ছেলের জন্য মায়ের অপেক্ষা, তারপর বাড়ি।
ইভিনিং, শুভ সন্ধ্যা। তো দেখো দুপুরবেলা কিন্তু মানে স্কুল থেকে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, বুঝেছো। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আর দেখো এখানে কিন্তু ছেলের আর আমার জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি, মানে সন্ধেবেলা একটু টিফিন খাবো। আর তার সাথে সাথে কিন্তু রান্না বান্নাও করতে হবে, তার কারণ সকালবেলা বানিয়েছিলাম চিকেন, তোমরা জানো, আলু ছাড়া। আর এখানে দেখো ভাতটাও বসিয়েছি, কারণ সকালবেলা কি বলো তো, মানে ভাতটা একটু কম বসিয়েছিলাম, তো ভাবলাম সন্ধেবেলা তো আবার সেই রান্নাটা আমাকে বসাতেই হবে। আর দেখতে পাচ্ছ কিচেন কিন্তু একদম ক্লিন। আর এখানে ভাত বসিয়েছি অল্প একটু, আর এখানে কিন্তু বানাচ্ছি দেখো হচ্ছে ম্যাগি। তো তারপর দেখা যাক রাতে আর কি রেসিপি বানানো যায়। মানে রুটি বানাবো, তার সাথে ইচ্ছা আছে একটু মানে বেগুন ভাপা, ভাপা না শেখা বলে, সেটা বানাবো, অবশ্যই শেয়ার করব। তো তার আগে দেখো এটা বানিয়ে নিই, একদম রেডি। তো কিভাবে আমি প্লেটিংটা করব তো শেয়ার করছি, সঙ্গে থাকো। তো ম্যাগিটা বানানোর পর এইভাবে কিন্তু প্লেটিং করেছি দেখো, মানে গরম গরম ম্যাগির ওপরে কিন্তু অল্প একটু বাটার দিয়েছি, আর তার সাথে ধনেপাতা, দারুণ টেস্টি লাগে। তো এইভাবে আপনারাও কিন্তু একবার বানিয়ে খেতেই পারেন, ঠিক আছে। তো চলো সন্ধেবেলার ব্রেকফাস্টটা করে নিই, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলবে, হ্যাঁ চলো। তো টিফিন খাওয়ার পর কিন্তু রাতে রান্নাটা শুরু করতে হবে। আর আজকে একটু বেগুনটা ভাপা করব, যেহেতু আজকে ফ্রাইডে, আর আজকে হচ্ছে আমার হাজবেন্ডের মানে জন্মবার আর কি। তাই বেগুনটা আর পোড়ালাম না, তাই ভাবলাম যে অল্প একটু তেল দিয়ে কিভাবে বেগুন মানে সেঁকা যায়, যেটা কিন্তু পোড়াও না কিন্তু ভাজাও না। তো এইভাবেই কিন্তু দেখো বেগুনগুলো আমি সেঁকে নেব। আর এইরকম রেসিপিটা কিন্তু আমি শেয়ার করেও দিয়েছি আপনাদের সাথে। তো এখানে কয়েকটা বেগুন আর কাঁচা লঙ্কা, তার সাথে আছে কয়েকটা রসুনের কোয়া। তো এইভাবে কিন্তু বেগুন সেঁকা দিয়ে রাতের রুটি ভীষণ ভালো লাগে, আর শীত তো চলেই যাবে। তো এইভাবে কিন্তু রেসিপিগুলো বানিয়ে আমরা খেতে একদমই ছাড়বো না। তো আমি তো এইভাবে বানাই, আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে নেবেন। তো দেখো মাঝে কিন্তু একবার আমি উল্টেও দিয়েছিলাম। তো মোটামুটি আমার এটা রেডি হয়ে গেছে। তো ভর্তাটাও আমি বানিয়ে নেব। তো মোটামুটি বলতে পারো রাতে রান্না বান্নাটাও কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম। আর সন্ধেবেলা লাইভে এসেছিলাম একটু, সেই সময়ের মুহূর্তটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যাই হোক, আর তো চলো এই দেখো এখানে কিন্তু বেগুনের ভর্তাটাও বানিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু সেই সকালের যে চিকেন সেটাও কিন্তু গরম করে নিয়েছি, সাথে রুটিটাও কিন্তু বানিয়ে নিয়েছি। এই তো। তো রাতে রান্নাবান্না ডিনার একদম কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এভাবেই কিন্তু একা হাতে ঘরে বাইরে টাইম টু টাইম আমি সমস্ত কাজগুলো গুছিয়ে যেভাবে করি সেটাই শেয়ার করলাম। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।